চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভারতীয় সংবিধানের ২৭ নম্বর ধারা আর্টিকেল ২৭ অব দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ধর্মীয় স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরে। এটি নাগরিকদের উপর নির্দিষ্টভাবে ধর্মসংক্রান্ত কর চাপানোর বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। মূল বক্তব্য আর্টিকেল ২৭ ফ্রিডম ইজ টু পেমেন্ট অফ ট্যাক্সেস ফর প্রমোশন অফ এনি পার্টিকুলার রিলিজন। No person shall be compelled to pay any taxes, the proceeds of which are specifically appropriated in payment of expenses for the promotion or maintenance of any particular religion or religious denomination. বাংলা অনুবাদ: কোনো ব্যক্তিকে এমন কোনো কর প্রদান করতে বাধ্য করা যাবে না যার রাজস্ব নির্দিষ্টভাবে কোনো নির্দিষ্ট ধর্ম বা ধর্মীয় গোষ্ঠীর প্রচার বা রক্ষণাবেক্ষণের খরচে ব্যয় করার জন্য বরাদ্দ করা হয়েছে। এই ধারার মূল উদ্দেশ্য: ১. ধর্মনিরপেক্ষতা রক্ষা। এই ধারা নিশ্চিত করে যে সরকার কোনো নির্দিষ্ট ধর্মের প্রচার বা রক্ষণাবেক্ষণের জন্য কর সংগ্রহ করতে পারবে না। এটি রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্রকে বজায় রাখে। ২. ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা। নাগরিকদের ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ না করে তাদের অর্থ কোনো নির্দিষ্ট ধর্মে ব্যয় না করার অধিকার সুরক্ষিত করে। ৩. নিরপেক্ষ রাষ্ট্র। রাষ্ট্রকে নিরপেক্ষভাবে আচরণ করতে বাধ্য করা হয়েছে যাতে কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব না দেখানো হয়। প্রতিক্রিয়া ও ব্যবহারিক দিক: এই ধারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে সরকারি অনুদান বা করের অর্থের মাধ্যমে সরাসরি সমর্থন না দেওয়ার নীতিকে মেনে চলে। তবে যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সামাজিক বা ধর্মনিরপেক্ষ কাজ যেমন শিক্ষা, স্বাস্থ্য করে, তাহলে সেক্ষেত্রে সরকার সেই প্রতিষ্ঠানকে তহবিল দিতে পারে। উদাহরণ: সরকার যদি হিন্দু মন্দির, মুসলিম মসজিদ, খ্রিস্টান চার্চ অথবা শিখ গুরুদ্বারার রক্ষণাবেক্ষণের জন্য আলাদা কর চাপিয়ে জনগণের কাছ থেকে অর্থ আদায় করে, তাহলে তা ২৭ নম্বর ধারার পরিপন্থী হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন।